বুঝতে অসুবিধা না থাকলে আর খাতায় লেখা হয়ে থাকলে হাত তুলবে। এটা আমরা ফর লুপ দিয়ে করেছি। এরপরে একই প্রোগ্রাম আমরা হোয়াইল লুপ দিয়ে করব, তারপরে ডু লুপ দিয়ে করব। আচ্ছা, এবার আমরা হোয়াইল লুপ দিয়ে করব প্রোগ্রামটা। তোমরা আবার নতুন করে লিখবে, আমি তো পুরো অংশটা নতুন করে লিখবো না, আমি কিছু মডিফাই করব এখানে। এটা মনে করো এটার নিচে, মানে জায়গা নাই দেখে পাশে লিখেছে। বুঝতে অসুবিধা না থাকলে এবং খাতায় লেখা হয়ে থাকলে হাত নামিয়ে ফেলবে। স্যার ডু লুপে তো সেম হবে। ডু লুপটা এই জায়গায় ডু হবে আর এই হোয়াইল কন্ডিশনটা এই জায়গায় চলে আসবে। ডু লুপে একটু চেঞ্জ হবে, সেটা হলো এই জায়গাটা এটা থাকবে না, এখানে ডু আসবে। ডু আর স্যার এগুলো প্রশ্ন কিভাবে আসে? আই মিন এক্সাম হলে মানে কিভাবে প্রশ্ন দেয় এগুলো থেকে?
হ্যাঁ, এটাই বড় প্রশ্ন। এখানে ডু আর এখানে হোয়াইল কন্ডিশন। তোমরা কিন্তু নতুন করে লিখবে, তোমরা আবার কারেকশন করো না। আচ্ছা, প্রশ্ন কেমন হয় এটা তো আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম টেস্ট পেপার সংগ্রহ করতে। টেস্ট পেপার সংগ্রহ করো। আমরা আর কয়েকটা ক্লাস মানে এই 5 নাম্বার অধ্যায়ের আজকেই শেষ ক্লাস নিব ইনশাল্লাহ। এরপরে 6 নাম্বার অধ্যায়টা পড়ে তারপরে টেস্ট পেপার সলভ করব যখন, তখন এই প্রসঙ্গগুলো প্রশ্নে কিভাবে আসে সেটা নিয়ে আমরা আলাপ করব। এর মধ্যে তোমাদের কাছে আমি বলে রেখেছি যে তোমরা টেস্ট পেপার একটা সংগ্রহ করো, পুরাতন হোক বা নতুন হোক, একটা টেস্ট পেপার সংগ্রহ করো। টেস্ট পেপার সংগ্রহ করলে তারপরে আমরা টেস্ট পেপার সলভ করা শুরু করব। টেস্ট পেপার সলভ করলে এগুলো সমাধান বুঝতে পারবা যে প্রশ্ন কেমন হয়, উত্তর কিভাবে লিখবে, এই জাতীয় প্রশ্নগুলোর উত্তর তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ঢাকা বোর্ড 2019-এর একটা প্রশ্ন একটু দেখেই, মানে যেহেতু একটু কিউরিসিটি আবার অনেক দেরিতে চলে গেলে কিউরিসিটিটা নষ্ট হয়ে যায়। এই জন্য তোমরা খেয়াল করো 7 নাম্বার প্রশ্নটা দেখো। 7 নাম্বার প্রশ্ন দেখা যাচ্ছে? 7 নাম্বার প্রশ্ন স্যার কত 7 নাম্বার প্রশ্ন সালে? দেখা যাচ্ছে? বুঝতে পারতেছো প্রশ্নটা কি? এটা জাস্ট তোমার এখন এই মুহূর্তে যে কিউরিসিটিটা আসতো না, এই জন্য স্যার দেখো কি কেউ শুনতে পাচ্ছ? পরবর্তীতে এটা সলভ করব যখন, তখন এগুলো নিয়ে আর টেনশন থাকবে না। এখন এই মুহূর্তে তোমার যেহেতু প্রশ্ন জেগেছে, এই জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। স্যার এ ইজ ইকুয়াল টু ডাবল প্লাস কেন লিখছে? হ্যাঁ 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 হ্যাঁ, এটাও এখনই আলোচনা করব ইনশাআল্লাহ। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। স্যার এটা কত সালের? 19 সালের? হ্যাঁ, 2000। আচ্ছা ঠিক আছে, এরকম প্রশ্ন দেখলেই তোমার বুঝতে পারবে। এই প্রশ্নটা সবাই একটু খেয়াল করে বুঝতে পেরেছো না যে কি ধরনের প্রশ্ন হয়? একটু আইডিয়া পেয়েছো না? স্যার যেগুলো পড়েছেন এরকমই তো হবে। হ্যাঁ হ্যাঁ, একেবারে মানে সবই তোমরা জানো। এখন শুধু কিভাবে প্রশ্ন হয় আর কিভাবে উত্তর লিখতে হয় এইটুকুই তোমাদের বাকি আছে। এটা আমরা দুই একটা পরীক্ষা নিব, দুই একটা প্রশ্ন সলভ করব, তাহলে এগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এটা যদি হয়ে থাকে, বুঝতে কোনো অসুবিধা না থাকে এবং খাতায় লেখা হয়ে থাকে, তাহলে হাত তুলবে। আচ্ছা, তাহলে তোমরা মানে প্রথম 7টা যে সিরিজ ছিল, এই 7টার মধ্যে একটা তো করে দিলাম, বাকিগুলো তোমরা ইনশাআল্লাহ নিজেরা করতে পারবে না? স্যার এন এর ক্ষেত্রে শুধু ইন্টিজারের ওইখানটায় এন দিব এন না? এর কথা বলি নাই, এন এর আগে সংখ্যা দিয়ে যে 7টা ছিল, সেই 7টার মধ্যে একটা দেখালাম, আর বাকি 6টা তোমরা পারবে কিনা? ইনশাআল্লাহ স্যার পারবো। আচ্ছা, তাহলে এবার আমি 8 নাম্বারটায় যাচ্ছি। 8 নাম্বারটা হলো লাস্টে এন। লাস্টে এন।
বুঝতে অসুবিধা না থাকলে এবং খাতায় লেখা হয়ে থাকলে হাত তুলবে ও হাত নামিয়ে ফেলবে। আচ্ছা, আমি কম লেখার জন্য একটা অনেক দূরের কাহিনী আগে বলে দিচ্ছি। সেটা হলো 22 নাম্বারটা দেখো, 22 নাম্বারটা ছিল এরকম স্কয়ার দিয়ে। এটার সমাধানটা মানে এটার সাথে একদম অল্প একটু কারেকশন করলে আমার হয়ে যাচ্ছে, এই জন্য 8 নাম্বারের পরেই 22 নাম্বারে চলে গেলাম। দেখো, বুঝতে সমস্যা না থাকলে আর খাতায় লেখা হয়ে থাকলে হাত তুলবে। স্যার ওটা আমাদের তুলতে হবে সম্পূর্ণ। তোমরা তো পুরাটাই তুলবা রে বাবা, তোমরা তো আর আমার মতো এই ফাঁকিবাজি করতে পারবে না। তোমরা একদম এ টু জেড তুলবা টোটাল। স্যার ফাঁকিবাজি করতে পারতাম যদি পেন্সিল দিয়ে লিখতাম। তাও পারতা না, কারণ তোমার ওই আগেরটাও লাগবে পরেরটাও লাগবে। তুমি ফাঁকিবাজি করতে পারতা যদি একটা ফটোকপি মেশিন থাকতো, তাহলে ফটোকপি করে তারপরে কারেকশন করতে পারতা।
আচ্ছা, এবার আবার আমরা 8 নম্বরে ফেরত যাই। 8 নম্বরের হোয়াইল লুপ দিয়ে কিভাবে হবে সেটা একটু দেখাই। কত সুবিধা দেখো, আমার বেশি লেখা লাগতেছে না। এই তো হলো। এটা কত নম্বর অঙ্ক? হ্যাঁ হ্যাঁ, তোমরা পুরোটাই আবার লিখবা, লেখা হয়ে গেলে আর কোনো সমস্যা না থাকলে হাত নামিয়ে ফেলবা। এটা 8 স্যার 8 নাম্বার নম্বরটা তো রুপে। হ্যাঁ, স্যার করে দিছেন এই তো 8 নম্বরটা। 8 নাম্বারটা করে দিয়েছিলাম ফর লুপ দিয়ে, এটা while loop ব্যবহার করে। এটা হোয়াইল লুপ। হোয়াইল লুপ দিয়ে। বুঝতে একটু পরে আবার করব ডু লুপ দিয়ে। আচ্ছা, এবার ডু লুপ দিয়ে করতে গেলে জাস্ট এই জায়গা থেকে হোয়াইল উঠে যাবে, এখানে আসবে ডু, এখানে আসবে ডু, আর এইখানে এসে হোয়াইল কন্ডিশন। তোমাদের আবার লিখতে হবে, লেখা হয়ে গেলে হাত তুলবে।
এটা যদি 22 নাম্বারটা হতো তাহলে কতটুকু পার্থক্য হতো এটার? এইটুকু শুধু চেঞ্জ হলেই এটা 22 নাম্বার হয়ে গেল। যদি 15 নাম্বার হতো এটা, 15 নাম্বার, তাহলে এখানে n না হয়ে এরকম হতো, সেক্ষেত্রে এই n থাকতো না, এইটুকু, আর এই 2 লাইনের প্রয়োজন হতো না। পনেরো নাম্বার ডু লুপ দিয়ে, তাহলে এইখানে n না হয়ে 100। এই হলো 15 নাম্বারের ডু লুপ দিয়ে সমাধান। হোয়াইল লুপ দিয়ে হলে এই ডুটার পরিবর্তে এই হোয়াইল কন্ডিশনটা এখানে চলে আসতো, আর ওখানে কিছু থাকতো না। আর ফর লুপ দিয়ে হলে এই এতটুকু বাদ যেত, এতটুকু বাদ যেত, মাঝখানে এই লাইনটা থাকতো, এর আগে ফর এর লাইনটা আসতো। তোমরা আশা করি বুঝতে পারতেছো, মানে নিজেরাই পারবে ইনশাআল্লাহ। তোমরা একটু চেষ্টা করো, যদি সমস্যা মনে হয় পরে আমরা এটার সমাধান করব ইনশাআল্লাহ। এখন আমি এটা মুছে দেই। জি স্যার। আচ্ছা মুছে দেই। আমি একটু তোমাদের ওই যে একটা ছোট্ট একটা প্রশ্ন করেছিলা, ওইটার উত্তরটা দিতে চাচ্ছি। তোমরা এই ধরনের যে a প্লাস প্লাস এরকম একটা নোটিশ তোমরা দেখেছো, আবার অনেক জায়গায় দেখবা প্লাস প্লাস a। এটা দুইটার ক্ষেত্রেই এটার মিনিং হলো a ইকুয়াল টু a প্লাস 1। তবে এইটাকে বলা হয় পোস্ট ফিক্স, পোস্ট ফিক্স, আর এইটাকে বলা হয় প্রিফিক্স। দুইটাই এই কাজটা করবে, কিন্তু এইটা পোস্ট ফিক্স, মানে এটা পোস্ট ফিক্স আর এটা প্রিফিক্স। এখন পোস্ট ফিক্স আর প্রিফিক্স বিষয়টা আমরা একটু মোবাইলের রিচার্জের কথা চিন্তা করি। অনেকের মোবাইল আছে যে আগে মোবাইলের কথা বলে, কথা বলতে 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 মাস শেষ হলে পোস্ট পেইড নিয়মে, মানে আগে ব্যবহার করেছে তারপরে সেটার পেমেন্ট করতেছে। আবার অনেকের মোবাইল এমন আছে যে ব্যবহার করার আগেই মোবাইলে টাকা রিচার্জ করতে হয়, তারপরে ব্যবহার করা শুরু করবে। এটা হলো প্রিপেইড। পোস্টপেইড আর প্রিপেইড মানে আগে ব্যবহার করে পরে টাকা দিলে এটা হলো পোস্টপেইড, আর আগে টাকা দিয়ে পরে ব্যবহার